আয়। মা খালেদ, যেন গোয়ালের টক দই ধরবো না, কিচ্ছু মজা লাগে না। কে ডাকে মারি? খালেদের সঙ্গী না? আরে তুমি খালেদের সঙ্গী না? সে একদিন তোমার সঙ্গে দেখা, আর কোনো পাত্তাই নেই। আপনি সন্ত্রাসী না? ও বাবা, ভয় পেও না। কোথায় যাচ্ছ? তুমি খালেদকে খুঁজছো না? আমি তোমাকে খালেদের কাছে নিয়ে যাব, চলো। আপনার লগে যাবো? খালেদ আপনার আপনার লগে এটা নাই তো? ও ওইটা, তুমি ওইটার জন্য ভয় পাচ্ছ? আরে নাও, আমি ধরো। চলো। আল্লাহ রে, কি জিনিস! চলো না, আমার সঙ্গে গেলেই খালেদকে পাবে। হ্যাঁ, খালেদ আছে কইলু, কিন্তু কাউরে তো দেখতেছি না, এমনকি কোন ভূত বেড়া তো দেখতেছি না। শব্দ করে কে? আমি জায়গা মরলেই মরবি। আরে কি কয়, মরলে কবর দিব কেটা? কবরে যাওয়ার আগে তোকে কবরের জ্বালা বুঝাবো। আরে আমার কি দোষ? বল, খালেদ ক্যাসেট কোথায় রেখেছে? আমি কিছু জানি না। এক্ষুনি জানাবি। আরে কি জানাইবো? একটা চাপাটি শুনে বাবারে একেবারে ফুটা করে দেব। এই এদিকে আয়, বাদশালাকে ভালো করে বাঁধ। শোনেন, শোনেন, এই আপনি কিন্তু বাড়াবাড়ি করে আমার সন্ত্রাসী বানায় ফেলাইতেছেন। একদম চুপ। আচ্ছা চুপ। এই চামচা বাচ্চারা আসতে পার না, লাগে তো। এই শোয়া এখানে। বাবারে, যতক্ষণ ক্যাসেটের কথা না বলবি ততক্ষণ এইভাবে পড়ে থাকবি। আচ্ছা, এই চল। আবার কি করে? এই পুলিশ, চৌকিদার, পাহারাদার কেউ নাই? হ্যাঁ, আচ্ছা, শরীফকে আটকে রেখে কি লাভ? লাভ লোকসানের হিসাব তুই এখন বুঝবি না। যাক বাবা, তোর সঙ্গে তর্ক করে পারা যাবে না। আচ্ছা শোন, ওই রুমে গিয়ে খালেদকে খাবারটা দিয়ে আয়। অন্যের চরকায় তেল দেওয়াটা কিন্তু আমার পছন্দ না। নিজের চরকায় নিজেই তেল দাও। তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। বুঝলে বুঝ, না বুঝলে তোর মুজ। দেখতে এত বড় কুমড়ার মতো, ভিতরে টক টকে লাল, খেতে খুব মিষ্টি। ইচ্ছে হলে খাও, নইলে ফেলে দাও। আমি গেলাম, বাই। যা পাজি মেয়ে কোথাকার। এগুলো খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না। মাংসলোভী বন্ধী বাঘেরও রক্ত মাংস খাওয়ার রুচি হারিয়ে যায়। সুযোগ পেলে বাঘের স্বভাব কিন্তু ঘাড় মটকানো। হাসছো? তোমার ভয় হচ্ছে না? একটুও ভয় হচ্ছে না? না, একটুও না? একদম না। ভয় না হওয়ার কারণ? কারণ আমি তো পুরুষ, আর নারীকে পুরুষ কখনো ভয় পায় না। পুরুষ নারীকে ভালোবাসে, মহব্বত করে। আমি কি যেতে পারি? চলে যেতে চাও যাও, কিন্তু আমার এত বড় সর্বনাশ না করে শুধু বলে যাও, কেটিভির কোথায় আমার ক্যাসেটটা রেখেছো? ক্যাসেটটা কেটিভিতে নেই। তাহলে কোথায়?
আমার কাছে। তোমার কাছে কেন? ওখানে রাখলে কেডিবির চেয়ারম্যান কুরবান আলী যে কোনো মুহূর্তে ওটা টেলিকাস্ট করে দেবে। ওটা তো প্রচার করার জন্যই তুমি করেছো। প্রচার হলে তোমার ক্ষতি হবে। ক্ষতি হলে তোমার কি বলো? তোমার কি হবে? দেখছো বাইরে বিজলি চমকাচ্ছে। এই বিজলি চমকানো দেখলে আমি ঠিক থাকতে পারি না খালেদ। খুনের নেশা চেপে যায় আমার মনে। মনে হয় সমস্ত কিছু দুমড়ে মুচড়ে গুড়িয়ে খুনের জ্বালা মেটাই। বিজলির সাথে খুনের কি সম্পর্ক? এমনি এক রাতে আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ। এই বিজলির রাতে দুই নরপশুর জন্য বাঙালি নারীর পোশাক ছেড়ে বাধ্য হতে হয়েছে দস্যির পোশাক পরতে। শেলি, আমাকে কি বলা যাবে সেই কথা? শুনতে চাও? শুনতে চাও? চৌধুরী গ্রুপের মালিক মিজান চৌধুরীর একমাত্র সন্তান আমি। প্রাচুর্যের মধ্যে বড় হয়েছিলাম আমি। আমি যখন কলেজের প্রথম বর্ষে ভর্তি হয়েছি তখন বাবার বন্ধুরা কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? এত টেনশন কিসের? আর বলো না, একটা মাল ডেলিভারি দিতে এক্ষুনি যাইতে হবে এয়ারপোর্টে, অথচ আমাদের কারো হাতে কোনো সময় নাই। নো প্রবলেম, আমি যাচ্ছি। মালের ইনভয়েসটা আমাকে দিয়ে দাও। তুমি যাবে? না না, তোমাকে পাঠানো যাবে না, কোনো ঝামেলা হয়ে যায় যদি। ঝামেলা? ঝামেলা আবার কিসের? না না, আমি ভাবছি তুমি আবার কষ্ট করে যাবে। বেশি বিনয় দেখাবে না। ইনভয়েসটা দাও তো। ওর যখন সময় আছে ও যাক না। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, যদি মিজান ধরা পড়ে? পড়লে পড়বে, আমরা তো সেফ সাইডে আছি। ফার্মের কাগজপত্র সব মিজানের নামে, ফাঁসলে সে ফাঁসবে। এই জন্যই তো এত ভান ভনিতা। দারুণ বুদ্ধি আপনার। পুলিশ, হ্যান্ডস আপ, কামান। আমি করেছি নাকি? টার্ন আপ, থানায় চলুন। নেমে আসুন, নেমে আসুন, চলুন। তোদের মতো ছদ্মবেশী লোকদের কারণে দেশে অবাধে হেরোইনের ব্যবসা হচ্ছে, তোদের কারণে মাদক ব্যবসা হচ্ছে। বল, এই মাল কোথা থেকে কোথায় যাচ্ছিল? আমার ট্রাকে কোনো অবৈধ মাল ছিল না ইন্সপেক্টর। তোকে স্বীকার করতেই হবে, এই মাল সব অবৈধ। মিজান অ্যারেস্ট হয়েছে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মাল যে সিজ হয়েছে তার কি হবে? কেনা আমার মালের ক্ষতিপূরণ দেবে? রিল্যাক্স ফ্যাটি, রিল্যাক্স। মালের দাম প্যাকেট প্রতি 20 টাকা বাড়ায় দিলি তোমার ক্ষতি একদিনই পূরণ হয়ে যাবে। কিন্তু মিজান যদি মুখ খুলে দেয়, যদি আমাকে কথা জানায় দেয় পুলিশের কাছে, মিজান কোনো কিছুই প্রমাণ করতে পারবে না।
পরশুই জাল করে এতগুলা বছর ধরে ক্রাইম করে গেছি আমি। ও টেরও পায় নাই। আর পুলিশ যত খুঁজবে তত মিজানের বিরোধী প্রমাণ পাবে। আমাদের টিকিটিও খুঁজে পাইবো না। বুঝছো মিয়া? আর যদি বলে দেয় ওরে আমি গুলি করে মারবো। সেই সুযোগ আমি তোমাদের দেব না। তোমরা যা বলেছো তার সবকিছু আমি এক্ষুনি থানার ওসিকে জানিয়ে দেব। তাকে বুঝিয়ে দেব আমার বাবা স্মাগলার নয়, সত্যিকারের স্মাগলার তোমরা। আমার বাবাকে ভালো মানুষ পেয়ে তোমরা তাকে ফাঁসিয়ে দিচ্ছ। আমি ফ্যাটি বলছি, একটা মাইয়া থানায় এসে আমাকে নামে অনেক উল্টাপাল্টা বলতে পারে। মেয়েটার কোনো কথা কানে তুলবা না, ও পাগল। ওরে ধাক্কা দিয়ে ছেলে বনে রাইখা আমারে ফোন দেবা। তা না হয় দিলাম, কিন্তু আমার ওই আটকানোর ফিটা। ওসি সাহেব, ওসি সাহেব, ওসি সাহেব, আপনি এক্ষুনি আমার সাথে চলুন। আমি নিজ কানে ওদের বলতে শুনেছি ওরা নিজেরাই ক্রিমিনাল। হিরোইন চোরাচালানের সাথে আমার বাবার কোনো সম্পর্ক নেই। ওরাই আমার বাবাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে। আমার বাবা দোষী নয়, আমার বাবা দোষী নয় ওসি সাহেব। আহা, চাইলে কি যাওয়া যায় নাকি? তোমার কোনো অভিযোগ থাকলে থানায় ডায়েরি করো, তারপরে কেস করো। দেরি হলে ওরা পালিয়ে যাবে। প্লিজ এক্ষুনি চলুন। চলুন বলে তো যাওয়া যায় না। আমি গিভেন টেকে বিশ্বাস করি। আমার ডিমান্ড তুমি পূরণ করবে, তোমার ডিমান্ড আমি পূরণ করব। ডিমান্ড? কিসের ডিমান্ড? সরকার আমাদের অভাবে অভিযোগ শোনার জন্যই তো আপনাকে বেতন দিয়ে রেখেছে। সেটা তো বুঝলাম, কিন্তু সরকার আমাদের যে বেতন দেয় তা দিয়ে তো আর করা যায় না। আমি কি চাই তা নিশ্চয় বুঝতে পেরেছো। কি বুঝতে পারো নি? ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে, ছাড়ুন। ওরকম করে না। ছাড়ুন বলছি। ভালোবাসা মানুষের বিপদ হতে দেখলে আতঙ্কিত হওয়াটাই যে স্বাভাবিক। আমাকে ভালোবাসো তুমি? অস্ত্র হাতের নারীকে দেখে মানুষ ভয় পায়, ঘৃণা করে, তাদের ভালোবাসে না। আমি বাসি, এবং আমার বিশ্বাস তুমিও বাসো। কারণ আমাকে যদি ভালো নাই বাসবে, তাহলে শত্রুর পিস্তলের মুখ থেকে তুমি আমাকে উদ্ধার করে আনতে না। না, ততই কিছু বলি না। যাও খুঁজে বাইর করো কাজল কোথায়। কাজের নামে ঠনঠনা, গারো লিপস্টিক দিয়ে ঘুরে বেড়ায়। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, ওই রিজার্ভ সেলফ থেকে ক্যাসেটগুলো গেল কোথায়? ক্যাসেট দিয়ে আপনি কি করবেন? আরে পার্টিকে দেখাতে হবে না? কোন পার্টিকে দেখাবেন স্যার? সবকিছু জানতে চেও না। আমার প্রোগ্রাম মধু, টাকা জিন্দাবাদ। আর কিছু বুঝি না আমি। শোনো খালেদ, বেশি তেড়েবেড়ি করলে আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব। মিস্টার কুরবান আলী, আমি তোকে চিনে গেছি। তোর সব অপকর্ম আমি দেশের জনগণের কাছে প্রচার করব। খালেদ চুপ! তোর চাকরিতে ইস্তফা দিলাম। হ্যালো, ওই খালেদ? হ্যাঁ হ্যাঁ, ওই খালেদ। হ্যাঁ, ওই খালেদের বাচ্চাকে ল্যাংড়া লুলা করে আটকা।